নদিয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকের অধীন রহমতপুর এডিও অফিসে আজ ডেপুটেশন দিল ওই ব্লকের সমস্ত সার ব্যবসায়ীরা। নদিয়া ডিস্ট্রিক্ট এগ্রিল ডিলার্স অ্যাসোসিয়েশন করিমপুর 2 নম্বর ব্লকের তরফ থেকে আজকে ডেপুটেশন দেওয়া হলো। তাদের 12টা দফা ছিল, যে সেই দফার মধ্যে সরকারি প্রোটোকল ও নিয়ম অনুযায়ী তারা যে সারের ব্যবসা করে ছোট বড় ক্ষুদ্র ব্যবসায়ী সকলে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই সেই সমস্যার সম্মুখীন হলে চাষিদেরও সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই তারা কি করবেন চিন্তা ভাবনা করতেই পারছেন না। তাদের দাবিগুলো নিয়ে আজকে এডিও অফিসে গিয়ে মিছিল করে ডেপুটেশন দিলেন। এবং সার ব্যবসায়ীদের স্বার্থ এটা অক্ষুণ্ণ রাখার জন্য ডেপুটেশন দেওয়া। কি বার্তা দিলেন? আমাদের প্রশাসনিক যিনি আছেন এখানে এডিও ম্যাডাম, উনি বললেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। ওনার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলেন। আমাদের এই যে আজকের যেটা আমরা ওনার কাছে দিয়েছি দাবি, সেটা উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন এবং স্টেট লেভেলে উনি কথা বলবেন, ডিস্ট্রিক্ট লেভেলে স্টেট লেভেলে কথা বলে তারপরে উনি আমাদেরকে সেই সাহায্য করবেন। আজকে কত দাবি দিয়েছেন? আমাদের আজকে মোটামুটি 250 রিটেলার আমাদের এখানে আজকে উপস্থিত ছিলেন। কত দফা দাবি ছিল? 12 দফা। আপনার পরিচয়? আমার নাম সমীর কুমার সরকার, আমি একজন সার বিক্রেতা। ফ্রেমওয়ার্ক নিয়মে যে সার বিক্রি হচ্ছে সেখানকার সমস্যাগুলি চাষি ক্রয় করবার জন্য উপযুক্ত জমি পর্চা এবং জমির মালিক তার নিজের জমি পর্চা দিয়ে সার ক্রয় করবে। একটু যদি টু দ্য পয়েন্ট বলেন প্লিজ। টু দ্য পয়েন্ট বলতে সরকারের এটা কি সার দিতে কি অসুবিধা, ব্যবসা করতে কি অসুবিধা? আমাদের ব্যবসা হচ্ছে। কোন কোন অসুবিধাগুলো সম্মুখীন হচ্ছেন আপনারা? সব থেকে যেটা বড় সমস্যা আমাদের সম্মুখীন হচ্ছি, যেটা হচ্ছে আমাদের যে করিমপুর, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সব থেকে বেশি দূরত্ব নদীয়া জেলার, যেখানে আমাদের মাল আসতে সব থেকে বেশি খরচ পড়ে এবং লোডিং আনলোডিংয়ে যেটা প্রায় 60 টাকা। তাহলে আমরা এই রেটে মালটা বেচবো, মানে আপনারা কি সরকারের রেট থেকে যখন মালটা কিনি তখন সমস্যার সম্মুখীন এই সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে জমি, অ্যান্ড্রয়েড ফোন নেয় অনেক চাষির, জমি তারা ভাগ চাষ করে, কন্ট্রাকচুয়াল চাষ করে, সেই যাদের জমি চাষ করে তারা তাদেরকে পর্চা দিচ্ছে না। তাহলে তো আমরা তাদের নামটা এনরোলমেন্ট করতে পারছি না তার ভেতরে। তারপরে আমাদের যে সব থেকে বড় দাবি, আমরা তো চাষির সাথে সরাসরি যুক্ত, আমাদের যে মার্জিন মানি সরকার কত দেবে আমাদেরকে, মানে আপনারা পার্সেন্টেজের কথা বলছেন? হ্যাঁ, পার্সেন্টেজ মার্জিন মানি কত আমাদের 1984 সালে 1984 সাল থেকে আজ পর্যন্ত চেঞ্জ হয়নি। আমরা দাবি করেছি 8% মার্জিন মানি যাতে আমাদের দেওয়া হয় মিনিমাম। তারপরে আর একটা যেটা হচ্ছে ট্যাগিং, আমাদেরকে কোম্পানিগুলো জোরপূর্বক ট্যাগিং চাপিয়ে দিচ্ছে, যেখানে আমরা এমআরপি রেটে মালটা বেচতে পারছি না। এটা বিরাট বড় সমস্যা আমাদের কাছে একটা। চাষি সাথে আমরা চাষির পক্ষে আছি, আমরা চাষির বিপক্ষে নই। আমরা চাষির সাথে থাকি, চাষির সঙ্গে আছি, আগেও আছি, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করছি আমাদের যেই অসুবিধাগুলো সরকার যাতে নজর দিয়ে আমরা যাতে আগামী দিনে সুষ্ঠুভাবে এমআরপি রেটে চাষির হাতে মালটা পৌঁছে দিতে পারি, তার সর্বোপরি ব্যবস্থা করি। তো আজকে এডিও অফিসে কোন কথা হয়েছে, আলোচনা হয়েছে, এটা রিসিভ কপি আর এবং এটা তার রিসিভ কপি। এই রিসিভ কপি তিনি আমাদেরকে দিলেন। কি বার্তা দিলেন আপনাদের? তিনি বললেন আমাদেরকে ব্যবসাটা করতে সুস্থভাবে ওনারা দেখবেন বিষয়টা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। আমি করিমপুর 2 নম্বর ব্লকের সেক্রেটারি, এগ্রিল ডিলার্স অ্যাসোসিয়েশন। কি নাম আপনার? আমার নাম অম্লান কুমার বাজপেয়ী।